মোচা দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোচার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। নিরামিষ আমিষ দুরকমভাবেই কিন্তু মোচার এই রেসিপিটা বানানো যায়। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কলা পাতায় নিরামিষ মোচা পাতুরি। আর গরম ভাতের সাথে এই মোচা পাতুরিটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা। কলা পাতায় মোচা পাতুরি বানানোর জন্য এখানে নিয়েছি একটা মোচা। প্রথমে মোচার খোলাটাকে ছাড়িয়ে নেব আর মোচার ভেতরে ফুলটাকে আলাদা করে নেব। ঠিক এইভাবে পুরো মোচার খোলাটাকে ছাড়িয়ে নিয়ে ফুলগুলোকে আলাদা করে নিতে হবে। মোচার খোলাটাকে ছাড়িয়ে নিয়ে আমি ফুলগুলোকে আলাদা করে নিয়েছি। আর মোচার ভেতরের যে সাদা নরম অংশটা আছে এই নরম অংশটাকে কুচিয়ে নেব। এবারে ফুলগুলোকে বেছে নেব। ফুলের ভেতরে যে একটা পাতলা সাদা অংশ আছে সেই অংশটাকে ফেলে দেব, আর মাথার কাছে যে একটা শক্ত কাঠির মতো অংশ আছে সেই অংশটাকেও কিন্তু ফেলে দেব। এইভাবে প্রত্যেকটা ফুল বেছে নেব। আর মোচার ফুলগুলো যদি বাছা না হয় তাহলে রান্না করার পরে এগুলো সেদ্ধ হয় না, আর মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই প্রত্যেকটা ফুল খুব ভালো করে বেছে নেব। প্রত্যেকটা ফুল বেছে নেওয়া হয়ে গেছে। এবারে ফুলগুলোকে কুচিয়ে নেব। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। এবারে জলের মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে একটু নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মোচাটা কুচানোর পর এই জলের মধ্যে যদি মোচাটাকে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু মোচাটা কালো হবে না, আর মোচার মধ্যে যে কষটা আছে সেই কষটাও কিন্তু বেরিয়ে যাবে। এবারে মোচাটাকে কুচিয়ে নেব। তবে মোচাটা কুচানোর আগে হাতে কিন্তু খুব ভালো করে সর্ষের তেল মেখে নিতে হবে। এখানে আমি হাতে খুব ভালো করে সর্ষের তেল মেখে নিয়েছি। এবারে মোচাটাকে একটা ছুরি দিয়ে আমি কুচিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও মোচাটাকে কুচিয়ে নিতে পারেন। মোচাটা কুচিয়ে নেবার পর এবার নুন হলুদ মেশানো জলের মধ্যে কুচানো মোচাটাকে ভিজিয়ে রেখে দেব। এই একইভাবে পুরো মোচাটাই কুচিয়ে নিয়ে নুন হলুদ জলে মিনিট 5 সময় ধরে ভিজিয়ে রেখে দেব, যাতে মোচাটা কালো না হয় আর মোচার মধ্যে যে কষটা আছে সেই কষটাও যাতে বেরিয়ে যায়। মিনিট 5 সময় ধরে আমি মোচাটাকে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এবারে মোচাটাকে 3 থেকে 4 বার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। মোচাটাকে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে মোচাটা সেদ্ধ করার জন্য আমি মোচার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। এবার মোচার মধ্যে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর মোচার সাথে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নেব। তবে প্রেসার কুকারের বদলে আপনারা কিন্তু কড়াইতেও মোচাটাকে সেদ্ধ করে নিতে পারেন। মোচাটাকে এখানে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে মোচার জলটাকে ঝরিয়ে নেব। সেদ্ধ করা মোচাটা ঠান্ডা হতে হতে এখানে নিয়েছি কিছু কলা পাতা। কলা পাতাগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে কলা পাতাগুলোকে এমনভাবে কাটতে হবে যাতে এক একটা পাতুরি এক একটা কলা পাতায় হয়ে যায়, না হলে কিন্তু পাতুরি ফেটে যেতে পারে। আর পুর ভরার পর যাতে কলা পাতাগুলো ফেটে না যায় তাই আমি এখানে কলা পাতাগুলোকে আগুনে সেঁকে একটু নরম করে নেব। ঠিক এইভাবে কলা পাতাগুলোকে আগুনে সেঁকে নরম করে নিতে হবে। একটা কলা পাতা আগুনে সেঁকে নরম করে নেওয়া হয়ে গেছে। এই একইভাবে বাকি কলা পাতাগুলোকেও আগুনে সেঁকে নরম করে নিতে হবে। প্রত্যেকটা কলা পাতা আগুনে সেঁকে আমি নরম করে নিয়েছি। এবারে সেদ্ধ করা মোচাটা যখন ঠান্ডা হয়ে যাবে, মোচার মধ্যে যে জলটা আছে সেই জলটাকে কিন্তু চিপে ফেলে দিতে হবে।
এইভাবে যদি মোচার মধ্যে জলটাকে ফেলে না দেওয়া হয় তাহলে কিন্তু পাতুরিটা খেতে ভালো হবে না। এইভাবে কিন্তু পুরো সেদ্ধ করা মোচার মধ্যে যে জলটা আছে সেই জলটাকে চিপে ফেলে দেব। মোচার মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে আমি চিপে ফেলে দিয়েছি। এবারে পাতুরির জন্য একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কালো সর্ষে, তবে কালো সর্ষের বদলে আপনারা কিন্তু সাদা সর্ষেরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পোস্ত। প্রথমে সর্ষে আর পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেব। সর্ষে আর পোস্তটা শুকনো গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দেব কয়েক টুকরো আদা, দেব 4টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। দেব কয়েক টুকরো নারকেল, নারকেলটাকে এখানে আমি টুকরো করে কেটে নিয়েছি, তবে আপনারা কিন্তু নারকেল কোড়ানো দিতে পারেন। এবারে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো, দেব ছোট চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু জল। এখানে আমি কিন্তু জলটা অল্পই দিচ্ছি, যদি প্রয়োজন পড়ে পরে অ্যাড করব। এবারে ঢাকনাটাকে বন্ধ করে মশলাটাকে বেটে নেব। যেহেতু মশলাটার মধ্যে আরেকটু জল লাগবে তাই এখানে কিন্তু আরও অল্প পরিমাণ একটু জল দিয়ে দেব। আর নুন যেহেতু দিতে আমি ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। এবারে ঢাকনাটাকে বন্ধ করে মশলাটার একটা মিহি পেস্ট রেডি করে নেব। দেখুন মশলাটাকে কিন্তু আমি মিহি করে বেটে নিয়েছি। মশলাটা বেটে নেওয়া হয়ে গেলে এবার সেদ্ধ করে নেওয়া মোচার মধ্যে আমি পুরো মশলাটাই দিয়ে দেব। আর দিয়ে দেব 3 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এখানে কিন্তু আমি নুন যোগ করছি না, যদি নুনের প্রয়োজন হয় পরে কিন্তু অ্যাড করব। এবারে মশলা আর কাঁচা সর্ষের তেলটা দেবার পর মোচার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমি মোচার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু নুনটা এখানে আরেকটু লাগবে তাই দিয়ে দেবো এখানে ছোট চামচের 1 চা চামচ মতো নুন। নুন দেবার পর এবার মোচার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নুনটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর পাতুরির জন্য কিন্তু পুরটা একদম রেডি। এবারে আগুনে সেকে নেওয়া নরম কলা পাতা নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দেবার পর এবার কলা পাতায় সর্ষের তেলটাকে খুব ভালো করে মেখে নেব। সর্ষের তেলটা মেখে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব মোচার পুর। এখানে মোচার পুরটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে। মোচার পুরটা দেবার পর এবার পুরটাকে স্কোয়ার শেপ করে নেব। এবারে পুরের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাটাকে আমি চিড়েই দিলাম। কাঁচা লঙ্কাটা দেবার পর এবার কলা পাতাটাকে মুড়ে নেব। কলা পাতাটা মুড়ে নেবার পর এবার আমি সুতো দিয়ে কলা পাতাটাকে খুব ভালো করে বেঁধে নেব। কলা পাতাটাকে আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি। একটা পাতুরি কিন্তু একদম তৈরি। এই একইভাবে বাকি পাতুরিগুলোকেও রেডি করে নেব। ওই একইভাবে আবারও একটা কলা পাতা নিয়ে কলা পাতার মধ্যে সর্ষের তেলটা মেখে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো মোচার পুর। পুরটাকে স্কোয়ার শেপ করে নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তারপরে কলা পাতাটাকে মুড়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে নেব। এইভাবে প্রত্যেকটা পাতুরি রেডি করে নেব।
প্রত্যেকটা পাতুরি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে একটা তাওয়া আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে তাওয়ার মধ্যে অল্প করে একটু সর্ষের তেল ব্রাশ করে নেব। সর্ষের তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার তাওয়ার মধ্যে পাতুরিগুলোকে দিয়ে দেব। তাওয়ার মধ্যে পাতুরিগুলো দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 15 ঢাকা দিয়ে পাতুরিগুলোকে হতে দেব। 15 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে পাতুরিগুলোকে উল্টে দেব। আর পাতুরিগুলো রান্না করার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পাতুরিগুলোকে রান্না করতে হবে। পাতুরিগুলো উল্টে দেবার পর আবারও মিনিট 15 ঢাকা দিয়ে পাতুরিগুলোকে রান্না হতে দেব। 15 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে পাতুরিগুলোকে আবারও উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে পাতুরিগুলোকে রান্না করে নিতে হবে। যখনই দেখবেন যে কলাপাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে হবে যে পাতুরিগুলো একদম তৈরি। আর দেখুন কলাপাতার কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে পাতুরিগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কলা পাতায় মোচা পাতুরি। আর গরম গরম ভাতের সাথে এই মোচা পাতুরি দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।